নমস্কার বন্ধুরা, RSNL কুকিং রুমে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ মাছের রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হলো তেল কই। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই সুন্দর রেসিপি তেল কই। তেল কই বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 4টে বড় বড় কই মাছ। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ সরিষার তেল। এবার সব উপকরণগুলোকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে মশলা মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে সরিষার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলোকে ভাজার জন্য তেলের উপর দিয়ে দিলাম। এবার মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে একটা পাত্রে তুলে নিতে হবে। এবার একটা পেস্ট বানানোর জন্য দিয়ে দিয়েছি 5 কুচি রসুন, 5টা গোটা কাঁচা লঙ্কা আর আদা কুচি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এবার এটাকে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে। এবার সরিষার তেলের ওপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ চিলি ফ্লেক্স আর যে মশলার পেস্টটাকে তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা কই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে ভালোভাবে এপিট ওপিট উল্টিয়ে দিতে হবে, যাতে মশলাটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। এবার দিয়ে দিলাম 1 গ্লাস জল। উপর থেকে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য ফোটাতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিতে হবে 1 চামচ পাতিলেবুর রস, 1 চামচ সরিষার তেল। তারপর লো হিটে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই রেডি আজকের রেসিপি তেল কই। তো বন্ধুরা, তোমরাও খুব কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তেল কই রেসিপি। তো বন্ধুরা, তোমাদের যদি আজকের এই সুন্দর তেল কই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।